তুমি কি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমার এইইসি কম্পালসারি ইংলিশ পেপারটি রয়েছে? তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আগে আমরা দেখে নেব পোয়েট্রি থেকে সিলেবাস কী আছে। পোয়েট্রি থেকে সিলেবাস দুটি মাত্র কবিতা তোমাদেরকে পড়তে হবে। তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে। অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ বাই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এবং দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল ডব্লিউ.বি. ইয়েটসের লেখা। আমরা প্রথম ক্লাসে অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন আমরা দেখে নিয়েছি। আজকে আমরা আমাদের দ্বিতীয় কবিতা দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল ডব্লিউ.বি. ইয়েটসের লেখা এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখে নেব। যারা ক্লাসগুলি করছো তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের সঠিক আনসার দিতে পারবে যদি মন দিয়ে সম্পূর্ণ ক্লাসগুলি কোনো কিছু না কেটে দেখো, তাহলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকবে, সমস্ত কোশ্চেনের সঠিক আনসার তোমরা দিতে পারবে। আমাদের দ্বিতীয় কবিতা দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল বাই ডব্লিউ.বি. ইয়েটস। ফার্স্ট কোশ্চেন দেখে নেব, হু ইজ দ্য পোয়েট অফ দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল? এই কবিতার কবি হলেন, হ্যাঁ আমরা জেনে গিয়েছি, ডব্লিউ.বি. ইয়েটস। দেখে নেব পরের কোশ্চেনটি, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম? এই কবিতার সেটিংটি কোথায়? কবিতার সেটিংটা হলো একটা কুল পার্ক ইন আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের একটি কুল পার্কের এটি সেটিং। হোয়াট সিজন ইজ ডেসক্রাইবড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম? এই কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে? যে ঋতুর উল্লেখ আছে সেই ঋতু হলো অটাম। দেখে নেব পরের কোশ্চেন, হাউ মেনি সোয়ানস ডাজ দ্য পোয়েট কাউন্ট? কতগুলো সোয়ান তিনি কাউন্ট গুনেছিলেন? 59। পরের কোশ্চেন দেখব, হাউ মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স দ্য পোয়েট ফার্স্ট স দ্য সোয়ানস? এই সোয়ানদেরকে দেখার প্রথম তিনি দেখেছিলেন তার থেকে কত বছর অতিক্রান্ত হয়েছে? 19, অর্থাৎ 19টি অটাম অতিক্রান্ত হয়েছে, মানে 19টা বছর অতিক্রান্ত করেছেন প্রথমবার তিনি যখন ফার্স্ট ভিজিট করেছিলেন কুল পার্কে। হোয়াট ডু দ্য সোয়ান সিম্বলাইজ ইন দ্য পোয়েম? এই কবিতায় এই সোয়ানগুলো কিসের প্রতীক? এই সোয়ানগুলো তারুণ্য এবং সৌন্দর্যের প্রতীক, ইউথ অ্যান্ড বিউটি। যদি ভাইটালিটি থাকে অপশানে, ভাইটালিটিও কিন্তু এর আনসার হতে পারে। হোয়াট টাইম অফ ডে ইজ ইট ইন দ্য পোয়েম? এই কবিতায় কোন সময়ের উল্লেখ আছে দিনের? এটি হলো টুয়ালাইট, অর্থাৎ গোধূলি, বা যদি অপশানে টুয়ালাইট না থেকে ইভিনিং থাকে তখন ইভিনিং অপশান চুজ করতে হবে। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট ফিল আফটার সিইং দ্য সোয়ান এগেন? আবারও সেই হাঁসগুলিকে 19 বছর পরে তিনি যখন আবার দেখলেন তার মধ্যে কি ফিলিং হলো? তিনি নস্টালজিয়া ফিল করলেন এবং স্যাডনেস। তিনি তার অতীতচারিতা, সেই 19 বছর আগেকার কথা তার মনে পড়ে গেল এবং মনটা বিষণ্ণতায় ভরে উঠল। এই কারণে 19 বছরে তার মধ্যে অনেক চেঞ্জ হয়েছে, তার বয়স বেড়ে গিয়েছে, কিন্তু সোয়ানগুলো কিন্তু একই রকমভাবে তারুণ্য ভরপুর রয়েছে, তাদের ইউথ যৌবন কিন্তু রয়েছে। দ্য হোয়াট পার্সোনাল থিম ইজ রিফ্লেক্টেড ইন দ্য পোয়েম? এই কবিতায় কোন পার্সোনাল থিমটা, বিষয়টা ফুটে উঠেছে? এজিং অ্যান্ড লস, কবির বয়সটা বেড়েছে, তার তারুণ্য কিন্তু তিনি হারিয়েছেন, যৌবন শক্তি তিনি হারিয়েছেন, কিন্তু সেই সোয়ানদের কিন্তু তারুণ্য একই রকম আছে। পরের কোশ্চেন, হাউ ডাজ দ্য সোয়ান বিহেভ হোয়েন দে টেক ফ্লাইট? যখন তারা উঠছিল তখন তাদের আচরণটা কেমন ছিল? সাডেনলি উইথ গ্রেট ক্লামার, তারা হঠাৎ একটা ঝটপট ডানা ঝাপটানোর আওয়াজ করতে করতে তারা উড়ে গিয়েছিল। পরের কোশ্চেন দেখব, হোয়াট ডাজ দ্য পোয়েট কন্ট্রাস্ট হিজ লাইফ উইথ? কবি তার নিজের জীবনটাকে কন্ট্রাস্ট করেছেন, অর্থাৎ পৃথক করেছেন সোয়ানদের থেকে কোন জায়গাতে? এই সোয়ানগুলো কিন্তু আনচেঞ্জড লাইফস, তাদের জীবনগুলো কিন্তু একই রকম রয়ে গিয়েছে 19 বছর আগে
যেমনটা তিনি তাদেরকে দেখেছিলেন। চেঞ্জ হয়েছে কি, কবির জীবনে কবির এজ বেড়ে গিয়েছে, তার যৌবন কিন্তু চলে গিয়েছে। হোয়াট হ্যাজ চেঞ্জড সিন্স দ্য পোয়েট লাস্ট স দ্য সোয়ানস, কী পরিবর্তন হয়েছে এই যে সোয়ানদেরকে তিনি শেষবার যখন দেখেছিলেন তার থেকে এই যে এখন কি চেঞ্জ হয়েছে? দ্য পোয়েট হিমসেলফ হ্যাজ চেঞ্জড, কবির মধ্যে পরিবর্তন দেখা দিয়েছে। পরের কোশ্চেন, দ্য সোয়ানস আর কম্পেয়ার্ড উইথ, সোয়ানগুলোকে কিসের সাথে তুলনা করা হয়েছে? তুলনা করা হয়েছে লাভার্সের সাথে। পরের কোশ্চেন, হোয়াট ইমোশনাল টোন ডাজ দ্য পোয়েম ক্যারি, এই কবিতাতে কোন ইমোশনাল টোন ব্যবহার করা হয়েছে? সেটি হলো মেলানকলিক, কথার অর্থ দুঃখ। কবির মন কিন্তু দুঃখে বিষণ্ণে ভরে গিয়েছে 19 বছর পরে সেই সোয়ানগুলোকে দেখার পর, কারণ নিজের সাথে কম্পেয়ার করে তার মনটা বিষণ্ণ হয়ে গিয়েছে। পরের কোশ্চেন, হোয়ার ডু দ্য সোয়ান সুইম অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, এই যে এই কবির মতে, এই যে হোয়ার মানে কোথায়, দ্য সোয়ানস সুইম অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে সোয়ানগুলো কোথায় সাঁতার কাটছে? তারা সাঁতার কাটছে কোথায়? অ্যামং দ্য রাশেস, নলখাগড়াগুলো, সেই লেকের জলে যেখানে নলখাগড়াগুলো রয়েছে সেখানে। দেখো পরের কোশ্চেন, হোয়াট আর দ্য বেল বিট অফ দেয়ার উইংস, এই যে তাদের ডানার যে বেল বিট, এটা অ্যাসোসিয়েটেড উইথ, এটাকে কি বোঝানো হয়েছে বেল বিট শব্দের মধ্যে দিয়ে? স্ট্রং রিদিমিং মুভমেন্ট, তারা যে যখন উড়ে যাচ্ছে তাদের ডানাগুলো একই রিদিমে ডানা ঝাপটাচ্ছে তারা, সেটিকেই কিন্তু বেল বিট বলতে সেটাকেই বোঝানো হয়েছে। তাদের উইংসের বেল বিটটা কি? সেটা হলো স্ট্রং রিদিমিক মুভমেন্ট। দেখব পরের কোশ্চেন, হোয়াট ডু দ্য সোয়ানস রিপ্রেজেন্ট ইন কন্ট্রাস্ট টু দ্য পোয়েট, এই যে সোয়ানগুলো রিপ্রেজেন্ট করছে, কি উপস্থাপন করছে কবির বিপরীতে? তাদের মধ্যে কি? তাদের মধ্যে পারমানেন্স রয়েছে অ্যান্ড ভাইটালিটি রয়েছে, তারা কিন্তু একই রকম রয়ে গিয়েছে এবং তাদের মধ্যে যৌবন শক্তিটাও একই রকম রয়ে গিয়েছে, যেটি কিন্তু এখন আর 19 বছর পরে কবির মধ্যে নেই। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ডার অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, কবিতার শেষে তিনি কোন বিষয়টা ভেবে অবাক হয়ে গিয়েছেন? যে তিনি দেখতে পাবেন যে একদিন সোয়ানগুলো উড়ে চলে গিয়েছে এবং তারা কোথায় গিয়েছে এটা ভেবেই তিনি কিন্তু অবাক হয়েছেন। হোয়ার দ্য সোয়ানস উইল গো, কোথায় যাবে তারা সেটা ভেবে। পরের কোশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, তাদের এই যে হৃদয়টা বুড়ো হয়ে যায়নি, তাদের হৃদয়টা বৃদ্ধ হয়ে যায়নি, এর মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? দ্য সোয়ান রিমেন অ্যাক্টিভ অ্যান্ড ইউথফুল, হাঁসগুলো কিন্তু একই রকমভাবে অ্যাক্টিভ এবং ইউথফুল, তারুণ্যে ভরপুর রয়েছে। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, এই কবিতার মূল বিষয়বস্তুটা কি? দ্য পাসেজ অফ টাইম অ্যান্ড চেঞ্জ, এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে যে পরিবর্তন কবির জীবনে এসছে সেটাই কিন্তু থিম, এবং যে পরিবর্তনটা একই রকম রয়েছে সোয়ানদের মধ্যে। পরের কোশ্চেন দেখব, এবার কিছু ভোকাবুলারির কোশ্চেন গুরুত্বপূর্ণ দেখে নিতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লামার, ক্লামার শব্দের অর্থ কি? ক্লামার শব্দের অর্থ লাউড অ্যান্ড কনফিউজড নয়েজ, এই যে ডানা ঝাপটানোর যে আওয়াজ সেটাই কিন্তু ক্লামার। পরের কোশ্চেন, অটাম বিউটি রেফার্স টু, অটাম বিউটি বলতে কি বোঝানো হয়েছে আসলে? দ্য রিচনেস অফ দ্য সিজন, এই যে সিজনের যে রিচনেস সমৃদ্ধি সেটাই কিন্তু অটাম বিউটি মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে। কম্প্যানিয়নেবল স্ট্রিম বলতে কি বোঝানো হয়েছে? স্ট্রিম মানে জলাশয় বা নদী, কম্প্যানিয়নেবল মানে সঙ্গী নিয়ে, অর্থাৎ স্ট্রিমস দ্যাট রিফ্লেক্ট ফ্রেন্ডশিপ অর হারমোনি, এই যে এই স্ট্রিমটা জলাশয়টা কি রিফ্লেক্ট করছে? ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব এবং হারমোনি। সেখানে অনেকগুলো সোয়ান একসাথে 59 সোয়ান তারা ভেসে বেড়াচ্ছে, একসাথেই আকাশে উঠছে, এটিকেই দেখানো হয়েছে। বেলবিট অফ উইং সাজেস্ট, বেলবিট বলতে কি বোঝানো হয়েছে? মিউজিক্যাল অ্যান্ড রিদমিক সাউন্ড। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ডাজ শোর ইন মাই হার্ট
মাই হার্ট ইজ শোর মিনস, এখানে শোর কথার অর্থ কি? শোর কথার অর্থ পেনফুল অর একিং। কবির হৃদয়টা যন্ত্রণায় ভরে গিয়েছে, সেই একই কথা বলছি কি 19 বছর পরে তিনি যখন আবার গিয়েছেন, তিনি 19 বছর আগে হাঁসগুলোকে যেভাবে দেখেছিলেন তারা একই রকমভাবে জোড়ায় জোড়ায় তারা ঘুরে বেড়াচ্ছে সেই লেকের কুল পার্কের জলে। কিন্তু তো কবির 19 বছরে অনেক চেঞ্জ এসছে, তিনি বুড়ো হয়েছেন, তার যৌবন তিনি হারিয়ে ফেলেছেন, কিন্তু হাঁসগুলো একই রকম আছে, এটি দেখেই কিন্তু তার হৃদয়টি যন্ত্রণায় ভরে গিয়েছে। এবার দেখে নেব অ্যাডজেক্টিভ ফর্ম অফ প্যাশন। প্যাশনের অ্যাডজেক্টিভ ফর্ম হলো প্যাশনেট। দেখে নেব পরের কোশ্চেন, সিনোনিম অফ ব্রিমিং। ব্রিমিং কথার অর্থ উপচে পড়া, হবে ওভারফ্লোয়িং। দেখে নেব পরের কোশ্চেন, অ্যান্টোনিম অফ লাইটার। লাইটার মানে হালকা, তার অপোজিট হলো হেভিয়ার। পরের কোশ্চেন, অ্যাডজেক্টিভ অফ ডিলাইট। ডিলাইট মানে আনন্দ, এবার তার অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে দিয়েছে। ডিলাইটের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? ডিলাইট, ঠিক ধরেছ, ডিলাইটফুল। দেখো এখানে দুটো অপশানই আমি একই প্রিন্ট করে ফেলেছি, এটাকে বাদ দাও, হবে ডিলাইটফুল। অপশান সি লিখে দিতে পারি। দেখো নাউন ফর্ম অফ ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্টের নাউন ফর্ম কি? ব্রিলিয়ান্টের নাউন ফর্ম হলো ব্রিলিয়েন্স। নাউন হয় জানবে যে শব্দের শেষে মেন্ট, সিই, নেস এইগুলি যোগ করে নাউন ফর্ম হয়। তাহলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন। ক্লাসগুলিকে ধারাবাহিকভাবে করো, 4টি ক্লাস এখান থেকে দেবো, 4টি ক্লাসই যদি দেখে যাও তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা কোশ্চেনের সঠিক আনসার দিয়ে আসতে পারবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।